আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। প্রাপ্তি আর প্রত্যাশা পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। আপনি যদি মহানতা অর্জন করতে চান তবে অনুমতি চাওয়া বন্ধ করে একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। সৃজনশীল জীবনযাপন করার জন্য আমাদের অবশ্যই ভুল হওয়া ভয় হারাতে হবে। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। যদি আপনি স্বাভাবিক ঝুঁকি নিতে ইচ্ছুক না হন তবে আপনাকে সাধারণের জন্য স্থির হতে হবে। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয়। দুঃসময়ে অন্ধকারে কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। সফল হতে চাইলে তোমাকে সামনের আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। সম্পূর্ণ করার আগে সবকিছু অসম্ভব মনে হয়। একজন গড়পড়া তার মানুষের কথা বলে, একজন ভালো মানুষের ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবের রূপ নিতে শুরু করবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।